হাই বন্ধুরা, আজকে আমি বানাবো ঘি রোস্ট চিকেন আর বাটার নান আর তন্দুর নান, এরকম টাইপেরই বানাবো দুটো। তো এরমভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, ভালো লাগবে আশা করি। তো এখানে আছে দেখো দুটো লেগ পিস আছে, ছোট ছোট করে কাটা আছে লেগটাকে ড্রামস্টিকের মতো, তার সাইডের পিস দুটো আছে আর দুটো হচ্ছে বডি পিসের ছোট টুকরো আছে। তো এগুলোই বানাবো আমি। এই যে 6 পিস টোটাল মাংস আছে, আর মাঝখানে আমি কাট করে নিয়েছি, ছোট ছোট কেটে নিয়েছি আর কি মশলা ঢোকার জন্য। আর এখানে আছে মশলার মধ্যে আদা রসুন আর অল্প একটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করা থাকে ফ্রিজে আমার, সেটাই রয়েছে। এর থেকে যেটুকুনি প্রয়োজন আমি দেব। আদা রসুন আর কাঁচা লঙ্কা, এখানে টক দই ফেটিয়ে নিয়েছি আমি। এখানে একটা ছোট্ট লেবুর টুকরো আছে, মানে আধখানারও ছোট কম। আর এখানে আছে নুন আছে, হলুদ গুঁড়ো আছে, এটা অপশনাল, যাদের ইচ্ছে হবে না দেবেন না, আমি দিলাম একটুখানি চিকেনে। আর আমার হাতে বানানো গরম মশলা আছে, যেটাকে শাহি গরম মশলা বলে। এটা বিরিয়ানি তন্দুরে সবেতেই যায়, এটা চিকেন যেগুলো রোস্ট টাইপের হয় সেগুলোতে। আর আছে অল্প ধনিয়া গুঁড়ো আছে, আর চিনি আছে অল্প টেস্ট ব্যালেন্সের জন্য। মরিচ গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে, আর 2 রকমের লঙ্কা গুঁড়ো আছে, একটা ঝাল একটা কাশ্মীরি লঙ্কা। এখানে আমি কোনো রকম আলাদা ফুড কালার ব্যবহার করছি না চিকেনের জন্য। তো প্রথমে মাংসটায় আমি লেবুর রসটা দিয়ে দিলাম, ভালো করে দিয়ে এটা মাখিয়ে নিলাম লেবুর রসটা। এবারে আমি সব মশলাটা একদম একসাথে ঢেলে চিকেনটাকে ম্যারিনেট করব। যত মশলা আছে প্লেটে এগুলো আমি সব একসাথে ঢেলে দেবো, দিয়ে একবেলার জন্য আমি এটাকে ফ্রিজে রেখে দেবো ভালো করে, একবেলার জন্য, যাতে ভালো করে ম্যারিনেটটা হয়, এর মধ্যে মশলাটা ঢোকে আর কি। তো এর মধ্যে আমি এবারে পেস্টটা অল্প করে নিয়ে নিচ্ছি, আদা রসুন আর যেটা কাঁচা লঙ্কা পেস্ট ছিল অল্প নিচ্ছি, বেশি দিলে হবে না, অল্প অল্প দিচ্ছি। আর দইটা আছে এখানে 100 গ্রামের দই, একটুখানি 1-2 চামচ কম আছে 100 গ্রামের থেকে। আমার আজকে বেশি গ্রেভি লাগবে না। আর অল্প ছোট্ট 1/2 চামচ সাদা তেল দিলাম, দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে, ভালো করে আষ্টে পিষ্টে মাখিয়ে এটাকে আমি ভালো করে ফ্রিজে রেখে দেবো একবেলার জন্য একদম। এটা আন্দাজ মতো সব দিতে হবে, যার যেরকম মানে মাংসটা থাকবে। লেগ পিস অনেক সময় ছোটো হয় বড় হয়, তো আমি মাংস আনি বেশি করে, যখন আনি এরকম রেখে দিই, যেগুলো মুখরোচক বানানোর জন্য একটু আধটু। তাই আমি এরকম করে ভালো করে মাংসটা মাখিয়ে নিয়ে, আর একটু মনে হচ্ছে কালারটা কম কম লাগছে, তার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু। এটা ঝাল হয় না, এটা কালারের জন্য। আর বলতে মনে ছিল না, এখানে আমি 1 চামচ মতো বেসন দিলাম, বেসন যেটাকে বলে, এটাকে দিলাম। এটা দিলে ভালো, খুব সুন্দর, মানে যে মশলাটা ওর গায়ে লেগে যায় চিকেনের গায়ে, আর টেস্টটাও দারুণ হয়। এটা নাও দিতে পারো, যারা খাও না দেবে না, কিন্তু এটা দিলেও খুব টেস্ট ভালো হয়। তো এটা আমি দিলাম, আমার নিজেরও মনে ছিল না, আমি পরে এনে এটাকে মাখালাম, আবার ওটা মাখানো হয়ে গেছিলো ম্যারিনেটটা। তো মাখিয়ে এটাকে আমি একদম একবেলার জন্য ফ্রিজে রেখে দেবো, যাতে সফট হয়ে যায় একদম। তাই এটাকে আমি পুরো ভালো করে মাখিয়ে নিলাম, ভালো করে যে কাঠ লাগানো আছে ওগুলো মশলাটা ভালো করে ঢুকিয়ে মাখাতে হবে। মাখিয়ে এবারে আমি এটাকে পুরো ফ্রিজ আপ করে দেবো একবেলার জন্য। যতটা এটা ম্যারিনেট থাকবে ফ্রিজের মধ্যে, ততটা এটা সফট হবে, যে চিকেনের ছিবড়ে ছিবড়ে মতো হয় না, ওটা তো হবে না। আর এটা মশলাটা ভালো ভেতরে চলে যাবে। আর এদিকে আমি মাখবো হচ্ছে নানের জন্য ময়দা মাখবো। তো দেখো আমার এখানে পুরো রেডি হয়ে গেল মাখাটা, এবার আমি নানের জন্য ময়দাটা রেডি করব। তো আমি এখানে ময়দা নেব 4 কাপ। এই আমি ঢাকা দিয়ে দিলাম। তো এবারে আমি 2 কাপ দুধের মধ্যে এটা বড় চামচের চিনি দিয়ে দিয়েছি আমি। ওই বড় চামচ বলতে যেটা টেবিল চামচ হয়, ছোট যেটা ভাত খাওয়ার চামচ হয় আর কি, ছোটো স্পুন, ওটার 2 চামচ চিনি দিয়েছি। আর 1 চামচের স্লাইড কম ইস্ট দিলাম। ইস্ট হচ্ছে বেশি দেওয়া যাবে না। দুধের মধ্যে 2 কাপ দুধ দিয়ে দিয়েছি, পুরো কাঁচা ঠান্ডা দুধ, একদম র দুধটাই দিয়ে দিয়েছি। আর তার মধ্যে হচ্ছে 2 চামচ চিনি দিলাম, আর 1 চামচ ইস্ট দিলাম, দিয়ে এবার এটা 4 কাপ ময়দা দেব। এটা 8টা নানের জন্য ময়দাটা, যা আরেক কাপ বেশিও দেওয়া যেতে পারে, এটার মধ্যে ইস্ট বেশি দেওয়া উচিত নয়। আর এখানে হচ্ছে নুন দিলাম স্বাদ অনুযায়ী, নুনটা একটুখানি বেশি দিলে ভালো লাগবে না, একটুখানি যেরকম যারা খান নুন আর কি, তেমনি ওরকম ময়দার মধ্যে দিতে হবে। তো
তো দিয়ে এটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নেবো একদম ভালো করে। যদি লাগে আর একটু মনে হয় যে তাহলে দুধ দিয়ে মাখা যাবে, এখানে আমি জল ইউজ করিনি একদমই। তো আমি ভালো করে এটাকে একদম ডোলে 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 মেখে নিয়েছি। বেশ আছাড় মেরে মেরে ময়দাটাকে ভালো করে একদম সুন্দর করে মোলায়েম করে মাখতে হবে, যাতে ওর ভেতরে হাওয়া না ঢোকে। মানে বেশ আছাড় দিয়ে 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 ময়দাটাকে একদম মোলায়েম করতে হবে মেখে মেখে। তারপরে একটুখানি সাদা তেল দিয়ে দিলাম, একটু দিয়ে ওটাকে আবার ভালো করে চটকে চটকে মাখছি তেলটাকে দিয়ে। যতটা নরম করে একদম মাখা যায় তত সুন্দর হবে, ওটা ফুলবে। তো এখানে আমি চাপা দিয়ে 2-3 ঘন্টার জন্য বাইরে রেখেছিলাম, তখন আর আমি দেখাইনি কতটা ফুলেছিল, নিজে আমি তখন দেখিও নি। আমি যেহেতু সন্ধ্যেবেলা বানাবো, তো ভাবলাম যে আমি ভেবেছিলাম দুপুরবেলাই বানিয়ে নেবো একটু বিকেল বিকেল, কিন্তু আমি সন্ধ্যেবেলা বানাবো বলে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ফোলাটা কমে গেছে, যাই হোক আমি ওটাকে আবার ফ্রিজ থেকে বার করে ভালো করে হাতের সাহায্যে আরেকবার করে ডোলে ভালো করে একদম ডোলে 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 ময়দাটাকে পুরো একদম মেখে নিলাম ঠেসে ঠেসে। আর এবারে আমি গোল গোল করে লেচি বানিয়ে নিচ্ছি। এরকম করে লেচিটা বানাতে হবে যাতে একদম ঠোসের ভেতর হাওয়া না থাকে, একদম ভালো করে হাতের সাহায্যে পাকিয়ে পাকিয়ে 8টা পিস হয়েছে এখানে। তো এবারে যেটা হালকা ময়দা ছড়িয়ে চাকির ওপরে যারা যেরকম সাইজের খাবেন সেরকম আঁকবেন। এটা কিন্তু রুটির মতো পাতলা হয় না, নান একটু মোটাই হয়, একদম পাতলা রুটির মতো হবে না। আমি ননস্টিকে একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। তো তখন আমি ভেবেছিলাম তেলেই সব সেঁকে নেব, আলাদা করে তন্দুর মানে আগুনে পোড়াবো না। তো ইচ্ছে হলো যে 8টা যখন হয়েছে 4টে এরম আগুনে একটু তন্দুর করে নিই আর 4টে ননস্টিকে সেঁকে নিই। তো এটা হচ্ছে তোমরা ছোট ছোট করে বেলতে পারো, আমার একটুখানি বড় বড়ই আমি বেলেছি, একটুখানি পাতলা পাতলা করে। আর যদি এটা আর একটু মোটা মোটা করে ছোট ছোট করেও বেলা যায় সেটাও খেতে ভালো হবে, একটু মোটা হবে আর কি, কিন্তু নান সম্ভবত একটু মোটাই হয়। তো এই মুহূর্তে আমি এতে ঘি দিলাম না, কারণ আমি ওটা বাটার দিলাম না, কারণ আমি ওটা হটপটে রাখছি, আমার একটু খেতে দেরি হবে। আর হটপটে আমি কাপড়ের মধ্যে রাখছি, যেহেতু ওটা বাটারটা লেগে যাবে কাপড়ের মধ্যে, ওই জন্য আমি ওগুলো দিচ্ছি না এখন, এক্ষুনি ওইটা বাটার দিচ্ছি না। আর এইগুলো আমি একটু ওভাল শেপে বেলে নিচ্ছি। 4টে ওভাল শেপে বেলবো আর 3-4টে হচ্ছে গোল শেপে বেলেছি। তো এটা হালকা ময়দা ছড়িয়ে এরকম বেলতে হবে। আর আমি তার মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম 1 পিঠে, আর তিল দিলাম, সাদা তিল দিয়ে এটা ছড়িয়ে দিয়ে করেছি। এটা আমি তন্দুরের মতো সেঁকছি, কিন্তু আমার ভুল হয়ে গেছে। ওটাই প্রথমে যেটা আমি তেল দিয়ে সেঁকেছি, আমার যে তাওয়াটা ওটা ননস্টিক তাওয়াই, ওটা আরও তেল দিতে না ওটা হচ্ছে আরও মানে ননস্টিক হয়ে গেছে, তেল তেলা হয়ে গেছে। ওই জন্য যখন আমি আগুনে সেঁকছি ওটা খুলে খুলে পড়ে যাচ্ছিলো আগুনে, মানে খুলে পড়ে যাবে সেই ভয়ে আমি বেশিক্ষণ রাখছিলাম না। আর ওটা যদি একদম কড়ার পেছন দিকটা হতো, কিংবা ননস্টিকটা বা যেটা চাটুও হয় রুটি সেঁকা, সেটার পেছন দিকটাও যদি হতো, একটু জল লাগিয়ে নানটার ওপরে ওরম কিছুটা সেঁকে তারপর আগুনে ধরলে ওটা ফুলে উঠবে, এক ধারটা পোড়া পোড়া হবে, তখন কিন্তু পড়তো না। আর এদিকে মনে হচ্ছে যে আমার দেরি হয়ে যাবে, তার জন্য আমি 2-4টে সেঁকে নিয়ে এদিকে আমি চিকেনটা বসিয়ে দিচ্ছি। আর একটা গ্যাসের মধ্যে এক গ্যাসে আমি ওটা সেঁকবো, আর একটা চিকেন বসাচ্ছি। তো আমি এটা ফ্রাইং প্যান নিয়ে তাতে একটু ঘি দিলাম, এটা ঘি রোস্ট করবো যেহেতু, এটা আলাদা করে কোনো তেল দিচ্ছি না। ঘি দিয়ে দিলাম একটুখানি 1 চামচের মতো। ঘিটাকে গরম করে এক একটা করে চিকেনের পিস আমি দিয়ে দিচ্ছি এখানে, এরকম পাতিয়ে পাতিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি গ্রেভিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। একদম যেটাকে সিম আঁচটা একদম ধিমে আঁচে চাপা দিয়ে দেবো, যাতে মাংসটা পুরো নরম সেদ্ধ হয়ে যায় ভেতরে। তো দেখো আমি চাপাটা খুলেছি। এই পর্যায়ে যারা একটুখানি গ্রেভি খেতে চাইবেন তারা হালকা জলও দিয়ে দিতে পারেন এর মধ্যে, যে মশলা থালা ধোয়াটা, আর কিছুটা এপিট ওপিট করে দিয়ে হালকা 5 মিনিট রেখে ওটা নিভিয়ে দিতে পারেন। তো আমার ইচ্ছে হচ্ছিল না গ্রেভি খাওয়ার মতো, আমি জানি শুকনো শুকনোই খাবো, যেরকম তন্দুর টাইপের হয় না চিকেন তন্দুর, তো ওরকমের থেকে আর একটুখানি টাইপের খাবো, সেজন্য আমি শুকনো করে নিলাম। আর এদিকে আমি বেলাবেলি করছিলাম ওই যে নানগুলো, ওর জন্য ধারে অতটা ধ্যান দেওয়া হয়নি, একটু শুকিয়েও গেছে। তো এইবার ওভাল শেপে আমি একটা একটা করে আরও বেলে নিলাম নানগুলো, তিল ছড়িয়ে ছড়িয়ে, সাদা তিল ছড়িয়ে ছড়িয়ে ওপরে, আর আমি বেলে নিলাম। আর এদিক দিয়ে আমি আবার মাঝে মাঝে উল্টিয়ে দিচ্ছি চিকেনগুলোকে। দেখছি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর মানে অসাধারণ একটা ফ্লেভার বেরিয়েছে। ঘি রোস্ট যেহেতু, পুরো ঘিয়ের একটা মমা করছে গন্ধ, তার মধ্যে হচ্ছে একটা গরম মশলার গন্ধ, আর দই ফই দেওয়া ছিল, মানে একদম লোভনীয় গন্ধ বেরোচ্ছে। দেখুন কালারটাও খুব সুন্দর হয়ে গেছে। তো এইভাবে আমি এক একটা করে নান বেলে নিলাম। নানটা আরেকটু ছোটো সাইজ বেললে ভালোই হতো, মোটা মোটা, তবু এটা খুব অসাধারণ হয়েছে। আমি তো বেলেছি, এটা যথেষ্ট মোটা আছে, কারণ 4 কাপ ময়দা উঁচু উঁচু, সেটা 8টা নান হয়েছে, তার মানে সাইজটা বুঝতেই পারছো বেশ বড় বড় হয়েছে। তো আমি এরকম তিলের যেগুলো করেছি 4-5 পিস তিলের করেছি, এইগুলো আমি এক একটা করে এরকম আগুনের মধ্যে সেঁকে নিলাম 4টে এরকম ওভাল শেপে বেলে।
আর হালকা করে জল দিয়ে আঙুল দিয়ে দাবিয়ে দাবিয়ে ননস্টিকের ওপরে এই যে দিয়ে দিয়েছি। যেই ফুলে ফুলে উঠেছে কিছুটা, তখন আমি আগুনে উল্টো করে ধরে আমি দিয়ে দিয়েছি। আর যেহেতু ননস্টিকটা আমার বড্ডই তেল তেলে হয়ে গেছিলো, তো আগুনে পড়ার সময় একটু পড়ে যাচ্ছিলো, আমি সামলিয়ে ভালো করে সেঁকে নিলাম। আর এইগুলো আমি যেটা লাস্টের দিকে সেঁকছি, এটা আমি বাটারটা এখনই দিয়ে দিচ্ছি। আর আগে যে 3-4টে সেঁকে রেখেছি, ওটা আমি পরে খেতে বসার আগে বাটার দিয়ে দিয়ে গরম করে নেবো, কারণ ওগুলো কাপড়ে হটপটে রাখা আছে, বাটারটা লেগে যাবে বলে তখন দিই নি। যে এগুলো লেগে যাবে বলে বাটারটা তখন আমি দিইনি। এগুলো গোল আমি চাটুতেই সেঁকেছি। এগুলো কিন্তু আমি আগুনে সেঁকিনি, আগুনে ধরে আর কি। তো আমার রেডি হয়ে গেছে। এদিকে চিকেনটাও পুরো রেডি হয়ে গেছে। দেখো একদম লোভনীয় দেখতে, মনে হচ্ছে যেন আমি স্মোকি করেছি আগুনে। এটা চিকেন তন্দুরের মতো খাওয়া যায়। তন্দুরের মতো খেতে গেলে একটু আগুনে ধরলে স্মোকি ভাবটা আসবে। আর চারকোল যাদের আছে, ওরকম ননস্টিকের মধ্যে চারকোলটা চিকেনের চারিদিকে বসে একটু চাপা দিলেই ওরকম হয়ে যেত, পুরো ফ্লেভারটা গন্ধটা স্মোকি হয়ে যেত। তাই এবার আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি, একটা লঙ্কা নিয়েছি, আর এদিকে আমার একদম বাটার নান রেডি, তন্দুর নান আর বাটার নান।